আর বলো না দিদি, আমার ছেলেটা আজ 22 বছর হয়ে গেল, মুখে চাটনি খায় না। খাওয়াতে পারবে, একদম খাবে না। কালই তো তোমার ছেলেকে বিড়ি খেতে দেখলাম। বি- বিড়ি? ও, একদিন হয়তো ওই পাড়ার দোকানে বসে খেতে পারে, কিন্তু তুমি পাশ দিয়ে যাবে, ও জিনিসটা নিয়েই লুকিয়ে দেবে। ও এইটুকুনি সম্মান করতে পারে। আর যা বলেছো আমার, না কালকেই তো না, তোমার আমার ছেলে রকে ছেলে বসে গালাগালি দিচ্ছিল। গালাগালি? আমার ছেলে খুব জোর হয়তো এটা কথায় কথায় বলে ফেলতে পারে, বন্ধুদের সাথে বসলে ও একটু আধটু বলতে পারে, কিন্তু তুমি যতই বলো, আমি বিশ্বাস করি না আমার ছেলের কথায় কথায় গালি বেরোয়। তোমার ছেলে প্রেম করছে? ও বাবা, তাই নাকি? এই তোমার মায়েদের ছেলেও তো মনে। একটা মেয়ের সাথে ঘুরে গো। কি বললে দিদি? ও একটু মেয়ে বন্ধু সবার থাকে দিদি, সেই নিয়ে কিন্তু কোনো কথা হয় না। এখনকার কিন্তু সব ছেলেদের মেয়ে বন্ধু আছে, কি গো দিদি? নেই? তার মানে কি প্রেম করছে? যা বলেছো রমেশ, পুরো পুজোতে যা করে। আমার ছেলেও তো ওদের সাথে বসে মদ না খায়। দিদি, আমার ছেলে কোনো দিন এসব ছোবে না। সবাই বসে খেলে আমার ছেলে তো ফুটি খায়। আমার ছেলে সন্ধে 6টা বাজতে না বাজতে ঘরে ঢুকে যায়। আমি বলি, কি রে বাবু, যা একটু গল্প করে আয়, একটু পাড়া বেরিয়ে আয়। না, একটু পাড়ার মোড়ে গিয়ে গল্প কর, একটু আধটু না করলে হয় বলো? কালই তো তোমার ছেলে রাত 12টায় ঢুকলো ঘরে। ও ও কাল কাল তো 12টায় ঢুকেছে, ওর জন্মদিন বাড়ি ছিল, তাই কি করবে বলো, লোকের বাড়িতে খাওয়া, সে কি আর 9টার মধ্যে দিয়ে দেবে বলো? ও, যাই বলো দিদি, আমার ছেলেকে একটু সবে হিংসে করে, ঠিক কথা, কিন্তু আমার বাবুর মতন ছেলে একটাও দেখাতে কেউ পারেনি, পারবে না।